Langsung serang ini kau berpok tu ang dalam lokasi tu ni mesti bermak ini kau berpok tu orang kan. Dasar habang kabinet kau kelambo asuk laikha. Dasar habang kabinet tu kau kelambo asuk laikha. O kabinet ni kau kelambo kusuk reng bete sikla samung te theng bete ni forensic laboratory bo khorok sara charchi char sebok tlang janai obohino kok cholakha. Abnaruk Sawino, Agortala, Habang Habanogo, Kotuan Kutumung Klaga, Montri Shunta Chodri, Kotumi Bishingte, Monti Shunta Chodri Saga, BPAC, Amjumuni Bishingte, Shikla Shamongtang, Bedego, Korok Shara, Chachi Char, Ringnok Beremni Bagay, physical teacher, Langzangai. আজকে দীর্ঘক্ষণ মিটিং হয়েছে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে সময় মতো আমরা আজকের এই সাংবাদিক বৈঠক শুরু করতে পারিনি তাই এটা আপনারা মার্জনার চোখে দেখবেন আমাদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে ক্যাবিনেট মিটিংয়ে যেখানে মন্ত্রী পরিষদের সদস্যরা ছিলেন আমাদের সিদ্ধান্তক্রমে শিক্ষা দপ্তরে কুড়িখানা প্রিন্সিপাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ হায়ার এডুকেশন দপ্তরের অধীন পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আমাদের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে প্রিন্সিপাল স্বল্পতা রয়েছে অধ্যক্ষ এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর দিয়ে সেই প্রিন্সিপালের কাজকর্ম পরিচালনা করা হচ্ছে এতে করে কলেজগুলোর মধ্যে যে স্বাভাবিক পঠন পাঠন শিক্ষা ব্যবস্থা তাতে হ্যাম্পার হচ্ছে তো শিক্ষা দপ্তর হায়ার এডুকেশন দপ্তর প্রপোজাল পাঠিয়েছে ফিনান্স কনকারেন্স দিয়েছে এবং আমাদের এই কুড়িখানা যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল পদ সেখানে পূরণ করা হবে খুব শীঘ্রই টিপিএসসির মাধ্যমে টোটাল 22খানা স্যাংশন পোস্ট আছে আমাদের প্রিন্সিপালের তার মধ্যে ফিনান্স 20খানা পদকে পূরণ করার অনুমোদন দিয়েছে যা আজকের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই প্রিন্সিপালরা খুব শীঘ্রই কলেজগুলোতে সুন্দর স্মুথ ফাংশনিং এর জন্য পূরণ করা হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং টিপিএসসি কবে পরীক্ষা গ্রহণ করবে খুব শীঘ্রই সেই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস দপ্তরের 150খানা পোস্ট জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর জুনিয়র পিআই আমরা যাকে বলি 150খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং আমাদের ক্রীড়া দপ্তর এবং যুব বিষয়ক যে দপ্তর সেই দপ্তরের আরআর যে রিক্রুটমেন্ট রুলস সেটাও রেডি রয়েছে আগামী 1 মাসের মধ্যে আমরা ফিনান্স দপ্তর থেকে অনুমোদন নিয়ে আবার পুনরায় সেগুলোকে ফিল আপ করব ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের অধীনে অর্থাৎ 150খানা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর জুনিয়র পিআই পোস্ট ক্রিয়েট করা হয়েছে আগামী 1 মাসের মধ্যে সেগুলোকে পূরণ করার যে প্রসেস সেই প্রসেস আমরা শুরু করব ক্রীড়া দপ্তর এবং যুব কল্যাণ দপ্তরের অধীনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের 6 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং 2 জন প্রফেসর অর্থাৎ আমাদের 10খানা পোস্ট টোটাল সেটাও হায়ার এডুকেশন দপ্তরের অধীন 6 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং 2 জন প্রফেসর এই পোস্টগুলো এমএড কোর্স করার জন্য আমাদের হায়ার এডুকেশন দপ্তরের অধীন সেখানে পূরণ করা হবে পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে সেখানে সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে ক্যাবিনেট ডিসিশনে 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর 2 জন প্রফেসর এবং 6 জন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ নিয়োগ করা হবে হায়ার এডুকেশন দপ্তরের অধীনে
এমএড কোর্স করার জন্য। আপনারা জানেন আমাদের টিচার এডুকেশন ইনস্টিটিউট রয়েছে, সেই টিচার এডুকেশন ইনস্টিটিউটে এমএড কোর্সের যে পঠন পাঠন সেগুলো বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজ থেকে প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে নিয়ে করা হয়। তো সেগুলোকে রেগুলারাইজ করার জন্য আমাদের এই পোস্টগুলো তৈরি করা হয়েছে। রাজ্য ক্যাবিনেট তার অনুমোদন প্রদান করেছে। পরীক্ষা ছিল কিন্তু শর্ট হ্যান্ডের কোনো প্রভিশন ছিল না, কিন্তু বর্তমানে শর্ট হ্যান্ডের প্রভিশন রাখা হয়েছে, তার মধ্যে 40 মার্কস অ্যাড থাকবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফরেনসিক্স যে ল্যাবরেটরি হোম ডিপার্টমেন্টের অধীন আমবাসাতে 4খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমবাসাতে সেখানে ল্যাবরেটরি স্থাপন করা হবে তার ফাংশনের জন্য, অর্থাৎ হোম ডিপার্টমেন্টের অধীন ফরেনসিক সায়েন্স আমরা জানি, এবং ইতিমধ্যে আমাদের রাজ্য ফরেনসিকের ক্যাম্পাস তৈরি হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ভূমি পূজন করবেন, এবং আমবাসা তার ধলাইয়ের সেখানে ডিস্ট্রিক্ট ক্যাপিটাল আমবাসাতে সেখানে এই ফরেনসিক যে ল্যাবরেটরি থাকবে তাতে 4 জন টেকনিক্যাল স্টাফ নিয়োগ করা হবে। আমাদের আগামী দিনে জেলাভিত্তিক যে ফরেনসিককে সরিয়ে দেওয়ার যে উদ্দেশ্য রাজ্য সরকারের, তারই অঙ্গ হিসাবে। তৎসঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা হর্টি কর্পোরেশন, আমরা জানি ত্রিপুরা রাজ্যে হর্টিকালচার একটা কর্পোরেশন রয়েছে, এই কর্পোরেশনে এমডি রয়েছে, কিন্তু অফিসার স্বল্পতায় এবং যে কোয়ালিফিকেশন বা যে যোগ্যতা থাকা দরকার তার জন্য বিভিন্ন সময় সেটা পাওয়া যায়নি। তার জন্য এমডিকে দিয়ে, ম্যানেজিং ডাইরেক্টরকে দিয়ে কাজ চালানো হচ্ছিল, এবং বর্তমানে যিনি হর্টির ডাইরেক্টর রয়েছেন হর্টিকালচার, ওনাকে ডুয়েল চার্জ দিয়ে রাখা হয়েছে। সেই জায়গায় কন্ট্রাক্ট বেসিস একজন রিটায়ার্ড পার্সন যার হর্টিকালচারের ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তার অবশ্যই পিএইচডি ডক্টরেট থাকতে হবে ওই সাবজেক্টের উপর, তাকে অ্যাপয়েন্ট করে 1 বছরের জন্য কন্ট্রাক্ট বেসিস হর্টি কর্পোরেশনের সেখানে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে তাকে নিয়োগ দেওয়া হবে। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে গ্রহণ করা হয়েছে। আশা করি বিশেষ করে চাকরির ক্ষেত্রে অনেকগুলো সিদ্ধান্ত ক্রীড়া দপ্তরে, শিক্ষা দপ্তরে, হোম ফরেনসিকে সেগুলো প্রদান করা হয়েছে। যারা যোগ্যতা সম্পন্ন লোক থাকবেন, বেকাররা থাকবেন, তারা নিশ্চয়ই এতে রাজ্যে উপকৃত হবেন বলে আমরা মনে করি। আরো কিছু ঘোষণা সেগুলো পরবর্তী সময়ে করা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, ওনার হাত ধরে 2খানা প্রকল্প বা 1-2খানা প্রকল্প ঘোষণা করার চিন্তা ভাবনা রয়েছে। যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের অবগতির জন্য আমরা আজকের এই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্তগুলো রাজ্যের জনগণের উদ্দেশ্যে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। প্রপোজাল পাঠিয়েছিলাম টু দ্য ফিনান্স ডিপার্টমেন্ট ফর ক্রিয়েশন অফ 300 number of posts which has been endorsed or approved by the GAPNT, but finance has given us the concurrence for recruitment or creation of 150 posts considering the present financial crunch. আমরা আশা রাখবো ভবিষ্যতে আরো আমরা করতে পারবো, কিন্তু বর্তমানে আমরা 150 ক্রীড়া দপ্তরে সেটা পোস্ট ক্রিয়েট করেছি, এবং আগামী দিনে অ্যাজ পার দ্য এক্সিস্টিং আরআর যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে দপ্তরের, সেই আরআর অনুযায়ী আমরা সেই নিয়োগগুলো করব। ফরেনসিক ল্যাব আমবাসাতে তো এখন কি কোনো ল্যাব আছে না, এটা তৈরি করা হবে, এবং তার জন্য এটা একটা অগ্রিম সেখানে 4 জন ফর ডিস্ট্রিক্ট মোবাইল ফরেনসিক ল্যাব এট ধলাই ডিস্ট্রিক্ট আমবাসা, এটা আমরা জানি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তো সেখানে 4 জনের জন্য পোস্ট ক্রিয়েট করা। আরেকটা বিষয় বোঝা হয়নি, এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য আপনি বলছেন 30-40, আগে কি স্টেনোগ্রাফার পোস্টের জন্য শর্ট হ্যান্ড বা আমরা যে বিষয়টা জানি ওটার কি কোনো পরীক্ষা নেওয়া হয়? আগে পরীক্ষার মাধ্যমে হতো, কিন্তু আগে যে পরীক্ষাটা আমি বলছি আপনাকে, আগে শর্ট হ্যান্ডের কোনো প্রভিশন ছিল না। আগে ছিল ইংলিশ এন্ড জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ। এখন শর্ট হ্যান্ড, একটা স্টেনোগ্রাফার হতে গেলে আপনার শর্ট হ্যান্ড ম্যান্ডেটরি মাস্ট, ডিকটেশন নিতে গেলে বা কোনো ড্রাফটিং করতে গেলে। আগে এটা প্রভিশন ছিল না, এখন আমরা 40 নম্বরের প্রভিশন রেখেছি তাতে, এবং বর্তমানে ইংলিশ জেনারেল স্টাডিজ সেটা থাকবে 30-30 থাকবে, আর 40 নাম্বার আপনার থাকবে সেখানে আমাদের শর্ট হ্যান্ডের ক্ষেত্রে। এটা কি টিপিসি হতে হবে? আজকে ক্যাবিনেটে কি আজকে যে সিদ্ধান্ত ক্রমে
শিক্ষা দপ্তরের আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে 4খানা ভ্যাকেন্ট পোস্ট অফ প্রিন্সিপাল বিভিন্ন পলিটেকনিক কলেজে, আমাদের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে প্রিন্সিপাল নিয়োগ করা হবে 4 জন। এই 4 জন প্রিন্সিপাল রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমাতে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো রয়েছে সেই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে প্রদান করে ডিপ্লোমা লেভেলে আমাদের যে শিক্ষার পরিকাঠামো সেই শিক্ষার পরিকাঠামোকে আরো উন্নত করতে হবে। বর্তমানে এগুলো আমাদের প্রিন্সিপাল ছাড়া রয়েছে, তো যাতে সম্পূর্ণভাবে তাদের আমাদের প্রিন্সিপাল নিয়োগ করা যায় সেই সিদ্ধান্ত আজকে ক্যাবিনেটে অনুমোদন প্রদান করা হয়েছে। বন্ধুরা, বর্তমানে যে ত্রিপুরা রাজ্যে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট হয় সেই স্টেনোগ্রাফার সার্ভিসের মাধ্যমে যে পরীক্ষা গ্রহণ করা হয় সেটা হচ্ছে ত্রিপুরা স্টেনোগ্রাফার সার্ভিস ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষার মাধ্যমে। তার সাধারণ একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেই অ্যামেন্ডমেন্টে বিগত দিনে যা সিস্টেম ছিল একটু পরিবর্তন করা হয়েছে সেই সিস্টেমে। তাতে ইংলিশ 30 নাম্বার থাকবে, জেনারেল স্টাডিজ 30 নাম্বার থাকবে এবং বর্তমানে শর্ট হ্যান্ড ইংলিশ তাতে 40 নাম্বার থাকবে। আগে 40 নাম্বার শর্ট হ্যান্ডে ছিল না, কিন্তু আমরা দেখেছি যারা স্টেনো তাদের আসল কাজই হচ্ছে শর্ট হ্যান্ড জানা। বিভিন্ন মন্ত্রী বিভিন্ন আমলাদের সঙ্গে যারা স্টেনোগ্রাফাররা থাকেন তাদের যদি শর্ট হ্যান্ড না জানা থাকে তবে বিভিন্ন সময় অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই রাজ্য সরকার আজকে ক্যাবিনেট বৈঠকে এই স্টেনোগ্রাফার সার্ভিস সেটা সামান্যতম অ্যামেন্ডমেন্ট করে পরিবর্তন করে তাতে 30 নাম্বার রেখেছে, ইংলিশ জেনারেল স্টাডিজে থাকবে 30 নাম্বার এবং তৎসঙ্গে শর্ট হ্যান্ডে সেখানে 40 নাম্বার যোগ করা হয়েছে। 206খানা আমাদের কোচিং সেন্টার রয়েছে, সেই 206খানা কোচিং সেন্টারের নতুন লুক দিতে হবে। That will be ventilated subsequently to the media and on due course of time people will come to me about everything. The inaugurate or that Bhumi Pujan will be conducted. After all, he will address a mammoth gathering at Stavelfield. So a series of program has been chalked out that will be ventilated to the media very short. আগেও বলেছি যে ক্যাবিনেট সম্পর্কিত, this is not a government's purview. I mean today's meeting it was not discussed. আজকে যেটা ডিসকাশন হয়েছে সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমরা বলেছি। এই ব্যাপারে যদি কোনো থেকে থাকে সরকারের তরফ থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে বলা হবে বা সরকার থেকে যদি বলা হয় আমাকে বলার জন্য বিং দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট আই ক্যান এক্সপ্রেস অর রিভিল ইট, আর বা পার্টির তরফ থেকে যদি বলা হয় পার্টির বিষয়ে আপনাদেরকে বলে দেওয়া হবে। আচ্ছা, এমএড কোর্সের জন্য যে প্রফেসরগুলো নেওয়া হবে তাহলে কি অ্যাসোসিয়েট প্রফেসর তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে নেওয়া হবে এবং প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর থেকে নেওয়া হবে না? সেটা গভর্নমেন্ট আর ঠিক করবে পরবর্তী সময়। আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং যেটা করবে টিপিএসসির মাধ্যমে করা হবে উইথ ফুল ট্রান্সপারেন্সি। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে যখন অ্যাডভার্টাইজমেন্ট হবে তখন আপনারা জেনে নিতে পারবেন। তারা নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করবে এবং যে অ্যাবজর্পশন সেটা স্টার্ট হয়ে যাবে। Unity Grasto and Liver Hospitality Loajung by Thiri Mashikar Dai, the ambulance have subjects of the Kazashala, Agutula Kisanavar, the Shikanawa. Unity Gastro and Liver Hospitality ni Luaji Mumbai, Thiri Mashikate, Klajaka, the ambulance ni safe subjects of the car, Tasalo Agotala Kishanogro Tomati at Sikanawa. Chenchawidaka Central Minister Protima Bomik, Monokariba Manjaka, Poronigami Mayor, Press Club ni Tangpang, Pronov Sharkar Kobi, Gastro and Liver Hospitality ni MD. The Bormon man. Laren. 6000 ইউনিট কম হয়।
আমরা এবার ভেবেছি অ্যাটলিস্ট 1% ডেফিসিট যেটা আছে, যদি মানে 60 ব্লাডও যদি আমরা ডোনেট করতে পারি, 1% অ্যাটলিস্ট ইউনিটির তরফ থেকে। ইউনিটি রেস্টো এবং লিভার ডায়াগনস্টিক সেন্টার, যেটা আমরা গত বছরও এসেছিলাম, এই বছরও আসার সৌভাগ্য আমার হয়েছে। রক্তদান শিবির পাশাপাশি লাইফ সাপোর্ট সমৃদ্ধ একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের ওনারা সংযোজন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের মেয়র মহোদয় ছিলেন এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার মহোদয় এবং এই ইউনিটি গ্যাস্ট্রো এবং লিভার ডায়াগনোসিস সেন্টারের সিইও এমডি এবং অন্যান্য সুধী সজ্জন মণ্ডলী, আমার পত্রকার ভাইয়েরা। গত বছর আমরা রক্তদান শিবির ছিল এবং আমরা এই ইউনিটের সমৃদ্ধি কামনা করেছিলাম। তো সমৃদ্ধ হয়েছে। এই বছর ব্লাড ডোনেশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি লাইফ সাপোর্টের সংযুক্ত একটা অ্যাম্বুলেন্সও ওনারা নিজেদের ইউনিটের জন্য আজকে রেখেছেন। তো একটা অত্যাধুনিক, যেটার মধ্যে ভেন্টিলেটর থেকে শুরু করে অক্সিজেন ব্যবস্থা থেকে সব কিছু লাইফ সাপোর্ট রয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে। তো আজকের দিনে আমি আপনাদের যারা এই ইউনিটে কাজ করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যারা রক্তদান করতে এসেছেন, যারা রক্তটা গ্রহণ করার জন্য এসেছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং গত বছরেও আমি একটা কথা আপনাদের কাছে বলেছিলাম যে এটা একটা সিটি একটা ইউনিট হোক, ইউনিটির একটা ইউনিট, একটা আউটলেট সেটা হবে। এই জায়গাতে আপনারা পেশেন্টকে রিসিভ করবেন এবং আলাদা একটা জায়গাতে যদি একটা খুব সুন্দর বেসরকারি হসপিটাল নির্মাণ করেন, আমাদের তরফ থেকে আমাদের যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, বিশেষ করে সরকার থেকে সহযোগিতা আপনারা বুঝেন কি লাগে, আমি যেটাকে বুঝি সেটা হচ্ছে জায়গা লাগে। আপনারা যদি শহরতলিতে কোনো জায়গাতে একটা জায়গার জন্য প্রস্তাব দেন, আমরা নিশ্চয়ই সরকারের সঙ্গে কথা বলে আপনাদেরকে কিভাবে হেল্প করা যায়, কারণ আপনারা রাজ্যের অনেক পেশেন্ট যারা লিভারে অ্যান্ড্রোস্কোপি বা অন্য কিছু বিষয় রয়েছে সেগুলি আপনারা সহযোগিতা করছেন। পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন, ওনার উদ্যোগে আমাদের জিবি হসপিটালেও আজকের দিনে বাইপাস সার্জারি, যেটা আমাদের কাছে একবারে অলিক একটা কল্পনা ছিল, সেটা আজকে সম্পূর্ণ হচ্ছে। এবং খুব সহসায় আমাদের জিবি হসপিটালে যে একটা নতুন বিল্ডিং করা হয়েছে, সেটা সুপার স্পেশালিস্ট একটা ব্লক, শুধু নামে নয়। আমি আপনাদেরকে যারা ডক্টররা রয়েছেন, আপনারা তো অনেক বেশি সেটার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, আপনারা বুঝেন। আমি বলবো উড়িষ্যা থেকে শুরু করে পূর্ব Jahala Agartala Muktoda Auditorium Science Training Camp Klaizaka. Jahala Agartala Muktoda Auditorium Science Training Camp Klaizaka. O training camp Manzaka Hasini Rung Motiroton not no Kobe, Rung Betini Kolokotor Adangro. O camp Central Government Order 2021 Business Simi Buriro National Defense Tangimano. Bakshaba Air Force Baksaba Army War Mungsha Rangnaya Wino Rung Srungi Mano Kisha Amzumungo Pass in Kanker. Abune Bagano AN Academy by Kaisa Mo Unglaka Haste Hapa Jas Halo Koro Sara Nujibano Shajangaite Borno Special Training Ruzana Nishaka Rung Montrotonal Nat O Shalo Rung Montrotonal Nat Buridongo Te Bushkango Auge Pane Bagay Kabasaraka Patago Jotono Kabasana Bagay Bek Shokat Yaparaka Rung Montrotonal Nat Defense Academy Purikha মেয়েরা অংশগ্রহণ করতে পারছে অর্থাৎ প্রতিরক্ষাতে যাতে মেয়েদের অংশগ্রহণ থাকে কেন্দ্রীয় সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং 2021 থেকে 21 সিদ্ধান্তটা নিয়েছে মানে মেয়েরা এখন থেকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা দিবে সেটা এয়ারফোর্স নেভাল এবং আর্মিতে তারা পার্টিসিপেট করতে পারবে তো আমরা এই যখন জানলাম তখন অনলাইনে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা
আমাদের রাজ্যের মেয়েরা অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছে এবং আমরা একটা সংস্থা যারা আনএকাডেমি একটা নামে একটা জাতীয় সংস্থা তাদের সাথে মৌ স্বাক্ষর করেছে। আমাদের কোনো পয়সা লাগছে না, তারা আমাদের মেয়েদের কোচিং দিয়ে দেবে, কোচিং দিয়ে যাতে পরীক্ষায় বসার জন্য তাদের হেল্প করতে পারে। যেমন আমরা সুপার 30 করেছি, সেরকম স্পেশাল কোচিং দেওয়ার জন্য ব্যবস্থা করছি ফ্রি অফ কস্ট। এবং আজ 125 জন মেয়ে এখানে এসছে এবং তারা নিজস্ব একটা টেস্ট নিয়েছে এবং এই যে 3000-এর মতো 1100-এর মতো পরীক্ষা দিয়েছে, তারা 1100 পরীক্ষার মধ্যে 125 জনকে সিলেকশন করেছে, তাদেরকে স্পেশাল কোচিং দেবে। আজকে তারা এসছে এবং আগামী 10 এপ্রিল পরীক্ষা, কিন্তু আগামী বছর 125 নয়, এই সংখ্যাটা 250 করার জন্য আমরা চিন্তা করছি। আমাদের রাজ্যের মেয়েরা যাতে মহিলা সশক্তিকরণের মূল উদ্দেশ্য আজাদির এই যে অমৃত মহোৎসবে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এই জন্য আজকে এদেরকে একটু মোটিভেশনের জন্য আমি এখানে এসেছি। Koidoli Subhas Parko Hornaka Dibuni Damchini Hai Shiktama Jorawa. Koidoli Subhas Parko Hornaka Dibuni Damchini Shiktama Jorawa. Logologino Kokta Mani Paisho Peka Horbutana Grindiaro. Kishani Bagay Yoka Gana Kiri Nabro. Mani Hamia Kibimawo, Hoktaniwo, Hor Asima Koktuma. Mani Hamia Zabra Hokono, Kambai Pai, Horbutan by Kokutarka, Horbutan in India. আমাদের কাছে খবর আসে যে সুভাষ পার্ক সংলগ্ন একটি ছড়ার পাশে কিছু আবর্জনা স্তূপ ছিল। সেখানে প্রত্যেক বছরই কে বা কারা আগুন লাগিয়ে দেয়। বিশেষ করে এখন শুকনা মৌসুম চলছে, সব কিছু শুকনা, তাই আমরা সবসময় প্রচার করে থাকি যাতে বিড়ি সিগারেট খাওয়ার পর আগুনটা ভালো করে নিভিয়ে ফেলার জন্য, না হলে সেই আগুন অনেক সময় আমাদের ফরেস্ট ফায়ারের সৃষ্টি হয় বা সেই আগুন অনেক সময় আবর্জনা স্তূপ থেকেও হয়। তাই সবসময় আমাদের এই যে বিড়ি সিগারেট বা এই আগুনগুলিকে সবসময় ভালো করে নিভিয়ে রাখতে হবে বা ব্যবহারের পর ভালো করে নিভিয়ে ফেলতে হবে, না হলে সেই আগুন আবর্জনা স্তূপ থেকেও হতে পারে, আবার ফরেস্ট ফায়ার থেকেও বাড়িঘর পর্যন্ত ধ্বংস করতে পারে। আমরা দ্রুত সেখানে পৌঁছে গিয়ে আগুনকে আয়ত্তে আনি এবং এই সাইডের যে বাড়িঘরগুলি আছে সেগুলিকে সুরক্ষিত করি। Belano Kirima Session Lahar Patimong Patika, Patimong Corporate Prasha Shark Dokumanka, Patimong Gawadi Hati Amsayo. Belano Kirima Session Lahar Patimong Patika, Patimong Corporate Prasha Shark Dokumanka, Patimong Gawadi Hati Amsayo. Paktomo Shamanka DR01C3911 Nambani Musa Auto, Jarul Basani, Gawadi Ingri Rotonpur, Tama Jorawa, Tasha Sharik Dambri Hitama Jora, Gawadi Hatibo Shakakino, Auto Malcolm Rosa Kamabai, Filati Ingritanga. Patimong Auto Kazak, Hortam Kobi, Auto Montunaibo, Dokumanka. Yang Lahar Patimong, Nomairo Kobuni Malcolm Bay, Shakam Logo Tangleka. জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে গাবদি বাজারে হাতিনি ফাইমান বেলা এই কয়জন আনর কাজাগারি চারজন বেলা দুখমান বাইকা এই বখর কাক বাইকা এই মকল ফাড়ি বাইকা বাচ্চা মুকা দুখমান জং কো অনর গাবদি হাতি খাইনাय বিয়াং থারা নাই মানে এই ক রতনপুর ড্রাইভারকে বিয়াং থাকা ড্রাইভার অরনুমা বেথাকা থিতো থাকায়াং থাঙে ক ড্রাইভার মুং তো সাজমান দङ নং পারানি তাম ওয়াট জরনি ব Ka bawa tangai ko kharit thangsa olba kirja kharkana bela je dokuman ba kya dokuman kana Tripura Cricket League 2020 Changsanai Puskani 20 March Halmari Simi Tripura Cricket League T20 Changsanai Puskani 20 March Joto inter subnational level o thungmung angnai Othumung Nashimung Eban Naharmung Unka drugs by Kazaluwi, Tumungo Kabasonani. Obahino Shaka, Kotuman Kutumung Ringi, Tumung Tang Bedigni, EM, Shuhel de Burma. Chini Koktumatunero, Black and Hambai. Tini
어자라고 진 사클라몽 진이 저도 로크롱이 바기 등그롱이 바기 아니 로비부터 뭐 진이 DTADC 하방니 Sports and Youth Affairs Department ni 진이 Principal Officer 진이 번만ang Omarti Deverma they ini 사클라몽 비신테 진이 저도 등그롱 awaimu jen tanai bisio nuka jini di hapang ni bekhaktai jini bobagrani chai to mumbai bobagrani sakthar mumbai jini honorable CM ni tidul mabai jini honorable deputy CM ni tidul mabai te cho te em song ni chai to mumbai jeng Tripura football league jeng success sengkha main jini team tongo jini sikla chalai no drugs ni fiogai temun hapar sosawi barno sa kaham kha kaham tong kaham lam kam phunngani chini main harmabo aba hakina jeng taklai bisio bo chini Tripura cricket league T20 abo jeng chengman bakhak thangai tongo chini abo same main na harmo hungkai chini sikla chalai no drugs ni fiogai jeng barno sa kaham kha kaham tong kaham te lam kaham phungnani lama sanamnan bagai jeng Tripura cricket league jeng narkha abo chini inter subzonal play thangai aboni agulo inter zonal thangai final lo je apply nai borok bo haino hai 3 lakh prize mannai aboni agulo second tongnai borok ke 1.5 lakh prize mannai te chini joto sub junior players no jeng jersey distribute khlainai dai haino hai thangi tisa apply phaibinai chini sub junior borong tisa jersey jakhinai te kebangma chini je instruction ro aba bebak chini junal eba chini sub junior ni officer bisinte nara details sama mannai chini office ni hoitiamo jeng instruction honai rules and regulation tam tomnai chini thangnai rongni bagai aba bebak details nara junal sub junal tei obo mannai gai haino hai ang koine chini joto ZDU rongo chini joto sub junal am chaini chini players rongo je thangkrung no barno awai mong takti didi jeng buskang phainai 20 tarik oman ni bisingon jeng khelano jengri nai aboni agulo jeng final bufru match na final match bufru nai abo jeng deisa hain hai jeng achugui t-shirt plaine obon bagai bo jeng haino hai final bagai thangnai je jeng khela tongma hakino takle bo jeng abono jeng committee snambui hain hai jeng desa awi mungri finai ham Tripura cricket league যেমন থানায় বিশ্ব জেন Tripura football league jeng mahai omo bahai na hai jeng Tripura cricket league cricket lovers eba cricket thungkrung ong bagai jeng tongnai obo tournament pot deals by jang na tennis ball bai T20 মানে আমার না T20 20 overs knockout 20 overs knockout zonal puila season inter subjonal thingranai aboni agulo inter zonal nai final longke jinoro headquarter phai thungbai je chini subjonal tamani tab ketal subjonal mungkha abonaro chini official details mari thanai je tabu je jeng ketal subjonal kromani arno team phai omor bebak chini details ngangkai chini officially rohajam nai chini zonal ke bebak naro atroti mani khelang ke 20 tarik chini chengnai 20 March. This March. First champion के पास first prize 3 lakh second prize इनका के 1.5 lakh the man of the match man of the series our होता है हम के बेबक ना official लेकिन जब sent lining through ZDU मान ना details मानी था second prize भाई first prize में नहीं man of the match man of the series होता है third prize बताओ ना third prize होगा अच्छा Tripura mothane bukhaktei phainai jinai salmaribo ungha thangi tongo otor logo kuthum pada agartala ni astapal thangnokhlawo Tripura mothane bukhaktei phainai jinai salmaribo ungha thangi tongo
kotor luko thungpanda Agartala Astubot thungkhalawo abno tuino nakungmani koklama asulakha Agartalawo bulagiriu tongma manika engtilebo cha salo bodol adong kotor ngotui koklama asuka bubagra thanai salkisa sikam Tripurawo thungrung thumrang akarmani chapormano shejaka deputy CEM dai bubagra tinin o koklama tui bubagra shaka beskane chini shalmariwo tongkusang khlai yeli luko thumpada khlai mosonnani abno tuino koklama asulakha bodoli mothani kotor adong ngotui tinin o koklama manjaka Tripurawo thani kotor adong ro deputy CEM Oniman Deburma Tripurawo thani kasko boromran bidyanangkol Indonesia ononton Deburma Wejun Chairman Wadi Deburma Khoboi YPF PWF में adong juga. First of all, 12 तारीख को we have a rally in Astubal ground. तो उसके लिए प्रेपरेटरी कमेटी के लिए हम सब मिल रहे हैं कि किस तरीके से शांति से अच्छे तरीके से we should have a rally on the 12th to press our demands without creating any disturbance in the city of Agartala. हम चाहते हैं कि अगरतला में 12 तारीख को अच्छे तरीके से रैली हो और कोई डिस्टर्बेंस भी ना हो और उसके पहले प्रेपरेटरी कमेटी करके हम अपना मुद्दा गांव से लोगों को कैसे लाएंगे, कैसे वापस जाएंगे, एक ऑर्गेनाइजेशनली शांति के तरीके से, जिसके लिए आज हमारा मीटिंग हो रहा है। और हमारे जो विलेज काउंसिल में जो हमारा इश्यूज़ है उसके बारे में हम चाह रहे हैं कि इलेक्शंस हो, अभी तक इलेक्शंस नहीं हो रहा है, उसके बारे में हम डिस्कशन करना चाह रहे हैं। ऑल आर ब्लॉक प्रेसिडेंट्स, ऑल आर डिस्ट्रिक्ट प्रेसिडेंट्स, सीनियर लीडर्स, विमेन लीडर्स, यूथ लीडर्स आर ऑल यहाँ में प्रेजेंट है और भी लोग आ रहे हैं और बैठकर हम लोग बात करेंगे। सर, विलेज काउंसिल के लिए आप लोगों ने क्या मतलब इलेक्शन कमिश्नर के बात की है? मैंने बहुत बार कहा है, हमने पब्लिकली डेपोजिशन भी दिया है, हमने गवर्नर के ऑफिस में चिट्ठी भी भेजा है, डीएम्स को हमने डेपोजिशन दिया है, रिटन डेपोजिशन दिया है कि हम चाहते हैं कि विलेज काउंसिल इलेक्शंस हो। 31 मार्च के बाद अगर विलेज काउंसिल नहीं हुआ तो हमारे गांव में पैसा नहीं जाएगा और जब पैसा नहीं जाएगा तो लोग को बहुत कष्ट होगा। हम चाहते हैं कि विलेज काउंसिल इलेक्शन जल्द से जल्द हो, क्योंकि अगर ये नहीं हुआ तो ग्रास रूट लेवल में त्रिपुरा में सबको प्रॉब्लम होगी। और मैं जानना चाहता हूँ कि अगर यूपी में इलेक्शन हो सकता है, मणिपुर में हो सकता है, अगरतला में हो सकता है, पंजाब में हो सकता है, अगरतला में म्यूनिसिपल इलेक्शन हुआ, तो ये कौन सा वायरस है जो हमारे एडीसी एरिया में है, इसके लिए हम लोग इलेक्शन नहीं कर सकते। मैं ये जानना चाहता हूँ। आप सब क्या हाईकोर्ट में जाएंगे? मैं पहले गवर्नमेंट से एक रिटर्न रिप्लाई चाहता हूँ, उसके बाद अगर सेटिस्फैक्ट्री वो रिप्लाई नहीं हुआ तब हमारे लिए ऑल ऑप्शंस ओपन है। सर, एक बार राजनीतिक जो माहौल है, जो पॉलिटिकल वायलेंस हो रही है, जो बीजेपी और कांग्रेस जो दंगा चल रहा है, ईंट पत्थर, यहाँ तक कि मीडिया के ऊपर भी सर में चोट लगा है, तो इस विषय में आपका क्या मतलब कहेंगे इस विषय में? देखिए, ये वायलेंस 10 दिन पहले शुरू नहीं हुआ, ये वायलेंस बहुत दिन से चल रहा है। मेरे ऊपर भी अगर मीडिया थोड़ा हाईलाइट करेंगे, मेरे ऊपर भी जानलेवा हमला हुआ था मोहनपुर में, 1 साल भी नहीं हुआ है, सबके सामने ये लाइव था। आज तक जिसने मेरे ऊपर अटैक किया है, एक आदमी भी अरेस्ट हुआ है नहीं हुआ है। तो ये वायलेंस चल रहा है और ये बहुत शर्म का बात है और मैं चाहता हूँ कि जो भी ये वायलेंस करे उनको अरेस्ट किया जाना चाहिए, कोई भी पार्टी से उनको अरेस्ट किया जाना चाहिए। और ये जो माफियागिरी है, ये गुंडागिरी है, इससे पूरा त्रिपुरा का नाम खराब हो रहा है, इसको खत्म होना चाहिए। मैं फिर से बोलना चाह रहा हूँ, मेरे ऊपर आज से 1 साल पहले अटैक हुआ था मोहनपुर एसडीएम ऑफिस में, सबके सामने। अभी तक एक आदमी भी अरेस्ट हुआ है, एफआईआर फाइल हुआ था, उसके बाद कोई अरेस्ट हुआ है कि वो भी कहना चाहते हैं कि जो हुआ था आप लोग तो सबने देखा, वो भी उसमें एक आदमी अभी तक क्यों नहीं अरेस्ट हुआ? ये बहुत खराब प्रेसिडेंस है। जब आप गुंडे लोगों को अरेस्ट नहीं करोगे क्योंकि उनका पॉलिटिकल प्रोटेक्शन है, तब ये गुंडे लोग बाद में सोसाइटी को हार्म करते हैं। ये किसी के नहीं है, कोई पार्टी के नहीं है, गुंडा का कोई पॉलिटिकल अफिलिएशन नहीं होता, गुंडा गुंडा होता है, उनको अरेस्ट किया जाता है। आज का मीटिंग हमें अच्छा मीटिंग करना है, जो मास गैदरिंग हो रहा है उसको सक्सेसफुल करना है, क्योंकि हमारा बहुत कार्यकर्ता है, समर्थक है, उनको लाना है। कैसे लाया जाएगा आपको तो मालूम है, त्रिपुरा दिल्ली तो है ही नहीं, चेन्नई है नहीं, बहुत सारे गांव से लोगों को आना है, तो उनको कैसा लाया जाएगा, वी विल डिस्कस अबाउट दैट। और सब लोग आना चाहता है, हमें आशा है कि कम से कम 50,000
हमारा समर्थकों ने आके इस मास गैदरिंग में पार्टिसिपेट करना। तो वही विषय पे आज चर्चा होगा और क्या मैसेज दिया जाएगा, हमारा डिमांड के लिए हम क्या बोलेंगे। केंद्रीय सरकार को ऐसा मैसेज जाना चाहिए कि हम यहाँ जो कुछ कर रहा है ये त्रिपुरा को खराब करने के लिए कुछ नहीं कर रहा है, हमारा अधिकार जो है उसको मिलने के लिए, पाने के लिए हम ये कर रहे हैं। ये मैसेज हम सेंट्रल गवर्नमेंट को देना चाहिए। अच्छा, ये जो विलेज काउंसिल है जो आप लोग डिमांड कर रहे हो कि इलेक्शन कमीशन जब तक ना कहे तब तक तो आप लोग कुछ नहीं करोगे, क्या कहेंगे इस विषय में? नहीं, ये दिस ऑल इलेक्शन इज टू बी कंडक्टेड बाय द स्टेट इलेक्शन कमीशन। ये कोई सेंट्रल इलेक्शन कमीशन नहीं करेगा। तो आप लोग देखे होंगे अगरतला म्यूनिसिपल कॉर्पोरेशन के इलेक्शन हो गए, तो वो तो त्रिपुरा स्टेट इलेक्शन कमीशन ने ही किया। तो अगरतला में जब इलेक्शन हो सकता है, विलेज कमेटी इलेक्शन क्यों नहीं हो सकता? वो हो सकता। तो उसके लिए हम डिमांड उठाएंगे, उसकी चर्चा करेंगे। मेरा आशा है कि स्टेट गवर्नमेंट को भी मतलब ये पता लग जाएगा कि ये इलेक्शन ना करने से लोगों का परिस्थिति और खराब हो सकता है। एंड आई एम श्योर दे विल ऑल्सो एग्री विद द इलेक्शन। लेकिन डेमोक्रेसी में जो चाहिए, आंदोलन करना चाहिए, वो हम आंदोलन करें। देखिए सर, ये एक बात लास्ट जो सवाल है मेरा, ये जो पॉलिटिकल जो वायलेंस हो रही है अभी, ये आपको क्या लगता है? जैसे कि कांग्रेस पॉलिटिकल वायलेंस का महाराजा बोल चुका है। हमको 2018 में हमको भी अटैक किया गया था तुलाशिगर, एक आदमी को भी अरेस्ट नहीं हुआ। महाराजा के खिलाफ भी ऐसा हुआ था, एक आदमी अरेस्ट नहीं हुआ। अभी कितना कुछ हो रहा है। सुदीप बर्मन के खिलाफ जो हुआ, अभी पता लगा कि कांग्रेस को अरेस्ट किया गया। मतलब कांग्रेस का आदमी क्या सुदीप बर्मन को अटैक करेगा? जो कोई भी अटैक किया वो विपक्ष से अटैक किया, तो उनको अरेस्ट करना चाहिए, गुंडे लोगों को अरेस्ट करना चाहिए। ये सब ठीक नहीं चल रहा है। वी आर अगेंस्ट इट, हम इसके खिलाफ हैं। त्रिपुरा मोर्चा नहीं चाहता त्रिपुरा में ऐसा दंगा हो, ऐसा डिस्टर्बेंस हो। वी वांट द लॉ एंड ऑर्डर ऑफ द स्टेट टू बी पीसफुल एंड त्रिपुरा मोर्चा को जो कुछ करना है हम करें। थैंक यू सर। Boskangi 4 March Salmari Buhagra Khor Agni Astabal Thnokro Phaitabo Bar Hakotri Shastra Mantri Amit Shah Boskangi 4 March Salmari Buhagra Khor Agulibo Astabal Thnokro Phaitango Bar Hakotri Shastra Mantri Amit Shah Abarokina Tini Tashala Dog Agortola Mondori Joto Adamoti Tier Klaizagaitango Panjaka Pradesh BJP Nitang Fankrajak Papia Dotto Agortola Pronigom Mayor Dipok Mozumdar Khobi Amseni Corporate Dog সভা কি মনে হচ্ছে, ঐতিহাসিক রূপ নেবে কি? এটা বরাবরই আমাদের যতগুলি সভা হয়েছে বিজেপি সরকার আসার আগে এবং পরবর্তী সময় প্রচুর জনসমাজ আমরা মাঠে লোক জায়গা দিতে পারি। এখানে গতবার মোদীর যে প্রোগ্রাম ছিল, যে টার্গেট ছিল তার ডাবল প্রাইস, এবার আমরা আশা করছি প্রচুর লোক আসবেন, কিছু করার নেই। নির্দিষ্ট জায়গা আছে মাঠে আজকে আমরা এখানে 6 আগরতলা বিধানসভার মণ্ডলীতে যে প্রস্তুতি সভা হয়েছে, আমরা এখানে 3 থেকে 3000 অধিক লোক তারা পেয়ে যাবেন, বৃদ্ধি হবে। আমরা সমস্ত মণ্ডলী, আমি আমাদের মন্ডলে আছেন, আমাদের ডিস্ট্রিক্টের প্রতিটি মন্ডলে আমরা যাবো, সভা করতে এবং গ্রামের মাঠে সমাজে আমার মনে হয় গণ্ডগোলের রেকর্ড হবে অবশ্যই আজই প্রোগ্রাম। কারণ অবশ্যই আজই মানুষ এমনিতে রাজ্যের মানুষ বিজেপির কার্যকর্তারা খুব পছন্দ করেন এবং ভালোবাসেন। এই কারণে দীর্ঘ 25 বছর সন্ত্রাস থেকে মুক্তি দিয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে তখন আমরা মুক্তি পেয়েছি। এই কারণে অমিত শাহজি আমাদের রাজ্যের মানুষের কাছে অত্যন্ত গ্রহণীয়, অত্যন্ত মানে কিছু বলবো যে শ্রদ্ধার লোক। সে কারণে ওনার জনসভায় মানুষ ওনাকে দেখতে, ওনার কথা শোনার জন্য আগ্রহী আছে। 8 লাখ লোক জমায়।
এই মিটিং এর মূলত বিষয়বস্তু কি? দেখুন, আমরা সকলেই জানি যে আমাদের রাজ্য সরকার বিজেপি আইপিএফটি সরকারের 4 বছর গত 3 মার্চ পূর্ণ হয়েছে। আমরা যে মুক্তির সূর্য দেখেছিলাম তার 3 মার্চ সেটা 4 বছর পূর্তি হয়েছে এবং 9 মার্চ বিপ্লব কুমার দেব যে শপথের মাধ্যমে 2018 সালে একটা নতুন যুগের সূচনা এই রাজ্যে হয়েছিল এবং সেই 4 বছর পূর্তি উপলক্ষে আগামী 8ই মার্চ আমাদের ভারত সরকারের যে মাননীয় মন্ত্রী গৃহমন্ত্রী আমাদের অমিত শাহজি এই রাজ্যে উনি পদার্পণ করবেন এবং স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই রাজ্যের প্রত্যেক জনগণের উদ্দেশ্যে মেসেজ রাখবেন, বার্তা রাখবেন, জনগণকে সম্বোধন করবেন। সে উপলক্ষে আমরা প্রস্তুতি বৈঠক আমরা নিচ্ছি। 6 আগরতলা থেকে শুরু হয়েছে। আমার সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সাহেব আছেন, জেলা সভাপতি মাননীয় অসীম ভট্টাচার্য আছেন। তারপর পর্যায়ক্রমে আজ বিভিন্ন যে মণ্ডল এই জেলার প্রত্যেকটি মণ্ডলে আমরা যাব। মণ্ডল সভাপতি থেকে শুরু করে মণ্ডলের প্রত্যেক কার্যকর্তা এবং কর্পোরেটরদের নিয়ে সে জনসভা যেন ঐতিহাসিক জনসভাতে রূপান্তরিত হয় সেটা হবে। তারপরও যেটা নিয়ম সংগঠনের তার জন্য একটা প্রস্তুতি বৈঠক চলছে, সেটাকে উদ্দেশ্য করে আজ এখানে আমরা বৈঠক করেছি। পাশাপাশি কি বাই ইলেকশন নিয়েও কি এই বৈঠকে কিছু আলোচনা হয়েছে? উপনির্বাচন নিয়ে সেটা যখন হওয়ার যেটা হবে সাংবিধানিক সেটা প্রক্রিয়া, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, বা কারা গেল কি হলো সেটা নিয়েও মাথা ব্যথা নেই। আমাদের এখন একটাই উদ্দেশ্য, অমিত শাহজি আসছেন, ওনার জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রকম কার্যক্রম কখন কি হবে। যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি হয়েছে, মহিলা মোর্চাও আগামী দিন ওয়ার্ড ভিত্তিক র্যালি করবেন, সেগুলো নিয়ে আজ Ini kau berapa waktu mawar senu, ini kau berapa waktu kan dalam gue coba ini tuh setengah jati.